বর্ষাকাল মানেই বাঙালিদের কাছে ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ মাছের সময়। সারা বছর পাওয়া গেলেও এই সময় ইলিশ মাছ বাঙালি প্রত্যেক বাড়িতেই রান্না হয় নানানভাবে। ইলিশ মাছ ভাপা, তেল ঝাল তো হয়ই, ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়া হয় ভাত। আর একটা খুব স্পেশাল রান্না ইলিশ মাছের, ইলিশ পোলাও। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা স্পেশাল রান্না ইলিশ পোলাও শেয়ার করছি আমি আপনাদের সাথে। ইলিশ মাছে আমরা সাধারণত পেঁয়াজ রসুন ব্যবহার করি না, কিন্তু এই রান্নাটা কিন্তু পেঁয়াজও লাগবে, রসুনও লাগবে। লাগছে দুটো বড় পেঁয়াজ, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, টমেটো একটা, 4 কোয়া রসুন আর আদা এইটুকুই, হাফ চা চামচ মতো। পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নেবো, একটু পাতলা টুকরো করে কেটে নেবো, সমস্ত দিয়ে একটা পেস্ট বানাবো, সেই জন্য এটা এইভাবে কেটে নেওয়া। আদাটাকেও কেটে নিলাম। এইবারে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু সিদ্ধ করে নিতে হবে। হাফ কাপ জল দিয়ে সমস্ত কিছু 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব টমেটো। অর্ধেক করা টমেটোটা দিয়ে দিলাম। তারপরে ফুটিয়ে নেব আরো 2 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসাটা ছাড়িয়ে পেস্ট করে নেব যতটা কম সম্ভব জল দিয়ে। ফোটানোর যে জলটা আছে, যদি দরকার হয় তাহলে সেই জলটা দিয়ে কিন্তু পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করে নেব। ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি এখানে 550 গ্রাম। নুন 1 চা চামচ নুন মাখিয়ে ইলিশ মাছটা রেখে দেব। আমি কিন্তু ইলিশ পোলাও কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করে থাকি, মানে ভেজে নিই না, এইভাবেই রান্না করে থাকি। সুতরাং এটাকে নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব বেরেস্তা বানানোর জন্য। কড়াইতে 1 টেবিল চামচ তেল দেব। তার মধ্যে প্রথমেই 2 ইঞ্চি দারচিনি, 2টো তেজপাতা আর 2টো থেতো করা এলাচ ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গরম মশলাটা আগে কেন ভেজে তুলে নিলাম সেটা পরে বলছি। আরো খানিকটা তেল দিয়ে এইবারে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। হাই ফ্লেমে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব, ঠিক এইরকম। পেঁয়াজটা তুলে নেব। বাকি যে তেলটা আছে এর মধ্যে রান্না হবে। এই সময় যতই চেষ্টা করি একটুখানি হলেও পেঁয়াজ থেকে যায়, সুতরাং আমি গরম মশলাটা আগে ভেজে তুলে নিলাম, যাতে গরম মশলাটা ভাজতে ভাজতে কড়াইতে যতটুকু পেঁয়াজ আছে সেটা পুড়ে না যায়। বেরেস্তা ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, ভেজে রাখা গরম মশলা, স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ হাফ কাপ দই, টক দইয়ের মধ্যে হাফ চা চামচ ময়দা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা ময়দা দিয়ে ফেটালে যখন রান্নায় ব্যবহার করব তখন দইটা কিন্তু ফেটে যাবে না। দইটা ফেটাতে ফেটাতে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। মশলাটা একটু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। দইটা যখন দেবো তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার ফ্লেমটা অন করব। এর মধ্যে দিয়ে দেবো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, 1 চা চামচ গুঁড়ো দুধ। খুব ভালো হয় 1 টেবিল চামচ খোয়া ক্ষীর এর মধ্যে হাত দিয়ে গুঁড়ো করে দিলে। যদি খোয়া না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধটা ইউজ করবেন। মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। দিয়ে দেবো 1/4 চা চামচ চিনি, 1/4 কাপ জল দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো যাতে ঝোল না হয়ে যায়, যাতে জল বেশি না হয়ে যায়, সেই জন্য কিন্তু 1/4 কাপের বেশি জল দেব না। কাঁচা মাছগুলোই এর মধ্যে সাজিয়ে দেব। যদি আপনারা মাছ কাঁচা খেতে পছন্দ না করেন তাহলে হালকা করে ভেজেও নিতে পারেন। মাছটাকে উল্টে দেব, প্রত্যেকটা মাছ এইভাবে উল্টে দেব। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। আর তারপরে ঢেকে রান্না করব একদম কম আছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি বেশ পুরোটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু বিরিয়ানি বা পোলাও বানানোর সময় ভাপে কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশিক্ষণ মাছটা রান্না করবেন না, তাহলে কিন্তু মাছটা রেডি। এইবারে বানিয়ে নিতে হবে পোলাওয়ের ভাত। একটা বড় ছড়ানো পাত্রে দিয়ে দেবো 1/4 কাপ সাদা তেল। পুরো রান্নাটা ঘিতে করতে পারেন, কিন্তু আমি এতটা ঘি ইউজ করব না। ফোড়নে দিয়ে দেবো 3টে তেজপাতা কেটে, 2 ইঞ্চি দারচিনি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব।
পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। লাল লাল করে কিন্তু ভাজবো না। পুরো রান্নাটা যদি ঘিতে না করেন অথচ ঘিয়ের গন্ধটা ভালো চান, তাহলে এই সময় 1 চা চামচ ঘি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পোলাও সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে ভালো হয়। আমি এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছি, তারপরে এটাকে জল ঝরিয়ে রেখে দিতে হবে। চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যখন এরকম ট্রান্সপারেন্ট ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এইবারে চালটাকে ভাজতে থাকতে হবে সমস্ত মশলার সাথে। পোলাওতে মিঠা আতর দিলে খুব ভালো লাগে, কিন্তু এটা ইলিশ মাছের পোলাও, সুতরাং বেশি দেওয়া যাবে না। আমি জাস্ট 1 ড্রপ মিঠা আতর দিয়ে দিলাম 1/4 কাপ কিশমিশ। এইবারে সমস্ত কিছু একসাথে ভাজতে হবে। এই সময় মিঠা আতরটা দিলে মিঠা আতরের একটা খুব সুন্দর গন্ধ আসবে, কিন্তু উগ্র গন্ধ কিন্তু হবে না। চালটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না চালটা এইরকম ট্রান্সলুসেন্ট হয়ে আসে। ভাজা ভাজা হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে চালটা। নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো, দিয়ে গরম জল দিয়ে দেব 3 কাপ। 1.5 কাপ গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ গরম জল। বাসমতি চাল ব্যবহার করলেও সেম কোয়ান্টিটি জল কিন্তু দিতে হবে। জলটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ম মতো 3 কাপ জলের জায়গায় 2 কাপ জল আর 1 কাপ গরম দুধ দেওয়ার কথা। আমার বাড়িতে যেহেতু আজকে দুধ নেই, সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে যদি খানিকটা লাম্পস থেকেও গিয়ে থাকে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, ওটা কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে। ঢেকে রান্না করতে হবে একদম কম আছে 5 থেকে 7 মিনিট। ঢাকনা খুলে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা চিনি, 1 চা চামচ চিনি ছড়িয়ে দেব। এতে কিন্তু রান্না খুব একটা, পোলাও খুব একটা মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। উপর দিয়ে, ভাতের উপর দিয়ে সাজিয়ে দিতে হবে রান্না করে রাখা ইলিশ মাছ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। মশলাটাও এইভাবে সাজিয়ে দিতে হবে। অনেকেই মাছ দিয়ে তার উপরে ভাতের লেয়ার ছড়িয়ে দেয়, আমি কিন্তু মাছটা উপর দিয়ে থাকি, তাহলে মাছটা কিন্তু ভেঙে যায় না। পোলাওয়ের ভাতের উপর মাছটা সাজিয়ে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ ঘি ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে। এইবারে গ্যাসের ফ্লেমটা অন করে পোলাও দমে রান্না করতে হবে 10 মিনিট, একদম কম আছে। 10 মিনিট বাদে ফ্লেম বন্ধ করে দেবেন, কিন্তু পোলাওয়ের ডেচকির ঢাকনা কিন্তু খুলবেন 15 মিনিট থেকে আধ ঘন্টা স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে। ইলিশ পোলাওয়ের ইলিশ মাছ হবে একদম তৈলাক্ত আর নরম, আর ভাতটা হবে একদম ঝুরঝুরে। এর সাথে কিন্তু কিচ্ছু লাগে না। ইলিশ পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন স্যালাডের সাথে, কিন্তু এর সাথে অ্যাকচুয়ালি কিচ্ছু লাগে না। ইলিশ পোলাও আপনারা নিশ্চয়ই সবাই বানিয়েছেন, সবাই খেয়েছেন। ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। দেখুন ভাতটা কত ঝুরঝুরে হয়েছে। সার্ভ করার সময় একটুখানি বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দেবেন, খেতে কিন্তু আরো ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে খুব শিগগির আরেকটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।